আত-তাজিরুস সাদুক, সত্যবাদী ব্যবসায়ী হতে হবে, মিথ্যা বলতে পারবে না, লস হলেও মিথ্যা বলতে পারবে না। আরেকটা হলো আমিন, আমানতদার হতে হবে। যার ব্যক্তির ঈমান নাই, যার আমানত নাই, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ঈমান লিমান আমানাতা লাহু, যে ব্যক্তির আমানতদারিতা নাই, তার ঈমানদারি নাই, নাউযুবিল্লাহ। সত্যবাদী হতে হবে। ব্যবসার মাল ডেট চলে গেছে, বলতে ভাই এই ডেট চলে গেলে নিয়েন না, ধান্দাবাজি করে দিয়ে দেন ঢুকাইয়া পিছনে, মাছ যেটা মরা সেটা ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিলেন, দেখাইলেন মুরগি, খাওয়াইলেন ডিম, কথা বল নাউযুবিল্লাহ। আছে না নাই? আঙ্গুর, আপেল আমরা দেখেছি ইন্টারনেটে কত ভাওতাবাদী দেশ এই বাংলাদেশে চলছে। মোটামুটি আঙ্গুর ভালোগুলো উঠাইয়া যখন প্যাকেট করে মাপে, তারপরে নিচে নামাইয়া আগে পচা আঙ্গুরের প্যাকেট হুবহু এইরকম কইরা এমনি চেঞ্জ করে আরেকটা দিয়া দেয়। নাউযুবিল্লাহ কোন, নাউযুবিল্লাহ কোন। এটা আমানতদারি নয় রে বন্ধু, ওজনে কম দেওয়া আমানতদারি নয়, ভেজাল পণ্য দেওয়া আমানতদারি নয়। তুমি ব্যবসায়ী, তুমি যার কাছে পাওনাদার তাকে বলবা কালকে আইসো, কালকে দিমু, না পারলে পরশু দিনের কথা বলো। আমানতের খেয়ানত করো না। ওয়া ইন্না মিনাত তুজ্জারি ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহর নবী যেমন বলেছেন সব ব্যবসায়ী জান্নাতে যাবে, আমানতদার ব্যবসায়ী জান্নাতে যাবে, সেই নবী এটাও বলেছেন অনেক ব্যবসায়ী কিয়ামতের দিন পাপীদের কাতারে দাঁড়াবে। যেরকম নাউযুবিল্লাহ। আপনি চাউল বিক্রি করলেন, আপনার দিবে একটা মাছ, বুয়া মাছ, কথা কোন ঠিক কিনা, ভেজাল মাছ, ফরমালিন যুক্ত মাছ, আপনি স্বয়ং সম্পূর্ণ নন। এজন্য ইসলাম বলছে আমানতের কথা, এই গোটা বিশ্ব জগৎ তা মানছি না আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। মিথ্যা, ধান্দাবাজি, বাটপারি কেবল আমাদের মধ্যেই বেশি দেখা যায়, কথা কোন ঠিক কিনা, জোরে বলতে হবে ঠিক কিনা। বিদেশের মানুষ এত সহজে মিথ্যা বলে না বন্ধু, বলতে চায় না, স্বীকার করে, কিন্তু আমরা স্বীকার করতে চাই না, কথা কোন ঠিক নেই, কথা কোন ঠিক নেই। প্রশ্নপত্র আমাদের দেশে ফাঁস, আমি আজকে চ্যানেলেতে বলে আসছি, প্রশ্নপত্র যারা ফাঁস করে এরা আমানতের সবচেয়ে বড় খেয়ানত করছে, এদের ঈমান নাই, কথা কোন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। জাতিকে মূর্খর, জাতিকে মেধা শূন্য করার ষড়যন্ত্র করছে তারা। কিন্তু আমাদের দেশে অনেক বাওয়াতাবা থাকে, প্রশ্নপত্র ফাঁস হয় নাই, প্রশ্নপত্র দেখতেছে না ফাঁস হয়ে, একটা ফাঁস বলে হয় নাই। নাউযুবিল্লাহ কোন না, নাউযুবিল্লাহ কোন না। বন্ধুরা আমার সাথে বিনয়ের সাথে বলবো, এই তামাম বিশ্ব জগতের ভিতরে আপনার প্রথম কাজ হলো সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে, ওয়াদা পূরণ করতে হবে। যে বলেন সুবহানাল্লাহ। একজন আপনার পাওনাদার মাল দিয়ে গেছে আপনার কোম্পানি থেকে, আইসা বললো ব্যবসায়ী ভাই টাকাটা দেন, কালকে আইসো, কাল গেলে পরশু আইসো, তরশু আইসো, তারপরে আইসো, তারপরে আইসো। নাউযুবিল্লাহ কোন না, নাউযুবিল্লাহ কোন। ওয়াদা খেলাফ করে কার কাজ? মুনাফিকরা। কার কাজ? ওয়া ইযা উতুমিনা খানা, যখন ব্যক্তির আমানত রাখা হয় সে তখন খেয়ানত করে, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা ঠিক একই ভাবে একজন ব্যবসায়ী যখন ব্যবসা করবে, ওই ব্যক্তির জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ব্যবসার কোনটা হালাল কোনটা হারাম, সে ব্যাপারে তার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, ব্যবসা খালি পাইলেই করলে হবে না, এই ব্যবসা হালাল কিনা হারাম কিনা জানতে হবে আলেমদের কাছে, কথা কোন ঠিক কিনা। ব্যবসা করলে আপনার সুবিধান, ব্যবসা যে করছে লাভ তার কাছে না, আপনি যেমন প্রথমে আলেমের কাছে, আলেম হুজুর এই ব্যবসা করতাম, এটা কি জায়েজ নেই হুজুর দেখেন তো। আলেম দেখে শুনে বলবে ভাই এটা জায়েজ, আপনি বেঁচে গেলেন। আলেম বলবে ভাই এটা জায়েজ নাই, এটা কইলেন না, এই ব্যবসা হারাম, আপনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ কোন না। কিন্তু আমরা কেউ হুজুরে বুঝে কি, হুজুর ব্যবসা বুঝবে কি, হুজুর না বুঝলে সে তার বড় হলকে জিজ্ঞেস করবে, কথা কোন ঠিক কিনা। আমরা না বুঝলে কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে দেখবো, আবু হানিফার মাসআলা পড়বো, আমাদের বড় ওস্তাদ জিজ্ঞেস করবে এই ব্যবসা জায়েজ কিনা না জায়েজ, আপনি কিচ্ছু জিজ্ঞেস করলেন না, ব্যবসাটা শুরু করে দিলেন। খোদার কসম লাভ দেখলেই হবে না, এই লাভের ভিতরে ক্ষতি থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা। আমার মুসলমান ভাইয়েরা সেই হলো কথা, একজন ব্যক্তি হালাল উপার্জন করবে, এই হালালের পিছনে ছুটবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর বন্ধু বানাই দিয়ে দিলেন। ব্যবসা হালাল, কৃষিকাজ হালাল, সব কিছু হালাল, আর পাশাপাশি আরেকটা আছে হারাম। আরেকটা কি কথা, আরেকটা কি হারাম। আমি সে নিয়ে এখন একটু কথা বলবো, আপনারা একটু কষ্ট পেতেও পারেন, কিন্তু সত্য সত্যই এগুলো আমাদের বলতেই হবে, শুনতেই হবে, কথা কোন ঠিক না। আজকে এগুলো বলতে আমরা চাই না, অনেক হুজুররা আছে, অনেক মুফতি মুহাদ্দিসরা আছে,
আমাদের সিলেটে না বহু দূর দেশে আছে যারা অনেকে এমন হারামে অভ্যস্ত আছে না নাই? আছে না নাই? সুদ, ঘুষ, ব্যাংকের লেনদেনের সাথে ইন্টারেস্ট নিয়ে বিল্ডিং তৈরি করছে, ব্যবসা তৈরি করছে বড় বড় হুজুর, আছে না নাই? আছে না নাই? এই জন্য আবু রাইস সামারকান্দি বলেছেন, ইজা আকালাল উলামা আল হারাম, হারাম কাজ যখন উলামারা করবে, আলেমরা করবে, সমস্ত মানুষেরা কাফের হবে, নাউজুবিল্লাহ। কারণ আলেম হারাম খাইবে, তখন সে ভাববে হারাম হইতে পারে, কথা কোন ঠিক নেই। সে যে ব্যবসা করতেছে এটা হারাম চাইনাও করতে পারে, মনে করে আল্লাহ ব্যবসা তো করে লেছিল যে বইরা এমএলএম টেমএলএম এইটা সেইটা ডেস্টিনি ফেস্টিনি এই আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ এগুলো তো করতেছি, এগুলো হারামও হইতে পারে, আলেম বাইসা যাইবে, বাঁচবে এর অর্থে যে হে হারামকে হালাল বলে নাই, কথা কোন ঠিক নেই। কিন্তু আপনি বলেন এত বড় হুজুর উনি এই ব্যবসা করতেছে, এইটা হারাম হয় কেমনে? এইটা তো অবশ্যই হালাল, কথা কোন ঠিক কিনা? আর উসুল হচ্ছে যেই লোকটা হারামকে হালাল বলবে, মুস্তাহিলুল হুরমাতে কাফরুন, একজন ব্যক্তি যে হারামকে হালাল বলবে সে কিন্তু কাফেরি আমল করলো, কুফরি হয়ে গেল। নাউজুবিল্লাহ কান, নাউজুবিল্লাহ কান। এজন্য আমার বন্ধু, যেমন এই জগতের বুকে হারাম হালাল আছে, তার পাশাপাশি আছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর হালাল হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট। আল্লাহু আকবার বলেন। হালাল কি জিনিস? জামা হালাল্লাহু ফাহুয়া হালাল। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন তা হালাল, আল্লাহ পাক যা হারাম করেছেন তা হারাম। হালালও না হারামও না, হতে পারে কোনটা জানি না, এর নাম সন্দেহ। নবীজি বলেন তোমরা সন্দেহের কাছে যাও না, সন্দেহে পড়লে হারামে পড়ে গেলাম। সন্দেহের কাছেও যাওয়া যাবে না আমার বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস সন্দেহ তার কথা না। একটা পানি এটা হালাল হতে পারে হারাম হতে পারে, তুমি হারাম মনে কইরা ধরলা না, ওযু করলা না, বাইসা গেলা, কথা কোন ঠিক নেই। কিন্তু আপনি মনে করেন না হালাল হইতে পারে, ওযু কইরা লাইস, যদি হারাম হয়, কথা বুঝেন আমার? এই পানিটা হালাল না হারাম জানেন না, আপনি মনে করেন সন্দেহ এসে গেল। নবীজি বলেন সন্দেহ যেখানে আসবে দামা ইউরিবুকা, যা তোমাকে কনফিউশনে ফেলে ছেড়ে দাও, ইলা মা লা ইউরিবুক, যা কনফিউশনাল না, কনফিউজড হবা না, সন্দেহ মুক্ত, সেখানে ছুটে যাও। এ হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ কর। কিন্তু আমরা অনেকে ব্যাংকের মুনাফা নেই, লাভ নেই, এই নেই সেই নেই, ইন্টারেস্ট নেই, মনে করে সমস্যা কি, এটাও তো হালাল হতে পারে না। আপনি হালাল হতে পারে বলছেন, কোন আলেম 100% হালাল এই কথা বলতে পারে না, এই কথা কোন ঠিক নেই? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনার ইবাদত হালাল খাবারের উপরে। আপনি মসজিদ তৈরি করেছেন, 3 লাখ টাকা দিয়ে টাইলস লাগাইছে, বড় লোক মানুষটা 3 লাখ টাকার টাইলস দিয়েছে মসজিদে আপনার। আমার বন্ধু, নামাজ জায়েজ হওয়ার জন্য ফরজ কিছু আমল আছে, আহকাম আরকান আছে না নাই? আহকাম আরকান 13 ফরজ। পোশাক হালাল হওয়া, পোশাক পাক হওয়া, শরীর পাক হওয়া, জায়গা পাক হওয়া, আছে না নাই বন্ধু? জোরে বলেন সকলে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যে পোশাক পরে আপনি নামাজ পড়েন সেই পোশাক পবিত্র, মানে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইলে পবিত্র হবে না আমার বন্ধু। এইটা হালাল হতে পারে কিন্তু পবিত্র হবে না। এই বন্ধু কেবলমাত্র আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে মুছলেন, নীল মারলেন, তারপরে ইস্ত্রি করলেন, আমার বন্ধু সেটা হালাল হবে না। যদি ওই পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা হয়, ইবাদত কবুল হবে না, কথা কোন ঠিক কিনা? যে শরীরে আপনি ধুইলেন, বারবার শ্যাম্পু দিয়ে মারলেন, বডি ওয়াশ দিয়ে ধুইলেন, লন্ডন থেকে আপা পাঠাইছে, আমার বন্ধু সেই বডি ওয়াশ দিয়ে সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নামাজ পড়লেন, কিন্তু আপনি খাবার খাইলেন হারাম, খাবার খাইলেন সন্দেহযুক্ত খাবার, আপনার দেহ কিন্তু পবিত্র হইল না।